হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষণ দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। বেরিয়ে গেছিলাম একটা স্পেশাল জায়গার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম অনাথ আশ্রমে। আমার বার্থডেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এইভাবে সেলিব্রেশন করি, সেটা কোনো না কোনোভাবে হয়ে ওঠেনি। তো আজ 18 বছরে পা দেওয়ার পরে আমি চলে গেছিলাম অনাথ আশ্রমের উদ্দেশ্যে কিছুটা টাইম ওই বাচ্চাগুলোর সাথে স্পেন্ড করার জন্য। যাওয়ার পথে বিভিন্ন জায়গার থেকে সবাইকে পিক আপ করছিলাম। এখান থেকে পিক আপ করলাম, ওখানে থিম রেখেছিলাম সাদা, যেহেতু একটা শান্তির জায়গা। দেন ডিসাইড ছিল সাদা, আর এই ইয়েলো পরেছিল। দেন আমাকে জামা কাপড় খুলিয়ে আবার নতুন ড্রেস পরিয়ে তারপরে নিয়ে যাচ্ছিলাম। তারপর এখানে যাওয়ার পথে সবাইকে নিয়ে নিয়েছিলাম, দিদুন, তানু, তারপরে যে কৃষ্ণা, ও ব্লগ বানাচ্ছিল। তারপর আমরা দাঁড়িয়ে গেলাম একটা কেকের দোকানে। এখান থেকে আমরা কেক নিয়ে নেব, যেটা ওখানে কাটা হবে। বাবা এখনই ব্লগ ঠিক আছে। ছবি 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 তো কেক নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমাদের ফ্ল্যাটের নিচ থেকে মা, নীলু আন্টি আর মাসিমণিকে তুলে নিয়েছিলাম। তারপর একে বলেছিলাম একটু ভিডিওটা বানিয়ে দাও, তো তখনও নিজের ভিডিও বানাচ্ছিল। তারপর এইভাবেই মজা করতে করতে ফুল ফ্যামিলি ফুল মাস্তিতে চলে গেছিলাম আশ্রমের উদ্দেশ্যে। আর এরকম যখনই আমি রোড ট্রিপ করি তখনই আমার গান শুনতে খুব ভালো লাগে। সো আমি গাড়িতে গান চালিয়ে দিয়েছিলাম। বিশেষ করে এই বিভিন্ন ধরনের রোড ট্রিপে কেকের গান বলো, অরিজিৎ সিংয়ের গান বলো, খুব ভালো লাগে। তো কেকেও একটা গান যারা সা দিল মে দে জাগা তু, এই গানটা আমার খুব ভালো লাগে। আর আমার ফ্রেন্ডের পছন্দ তেরি ঝুঁকি নজর, তো ওই দুটো গান চলছিল। তারপর আমরা মোটামুটি মেন রোডে পৌঁছে গেছি। এখানে তোমাদেরকে দেখাবো একটা জিনিস, দেখো সবাই কীরকমভাবে গল্প করছে। আর এই সাইডে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার স্কুলের আইসিএসসি ক্যাম্পাস। এই ছিল সে আমার স্কুলের আইসিএসসি ক্যাম্পাস, যেটাকে আমি হালকা মতন দেখানোর চেষ্টা করেছি, ওয়েস্টার্ন হাই স্কুল। আর রাইট সাইডে পড়বে কুমোদ কুমার ইনস্টিটিউশন, যেটা হচ্ছে ঝাড়গ্রামের খুব নামকরা একটা স্কুল, যেখান থেকে প্রায় প্রত্যেক বছরই খুব ভালো র্যাঙ্ক আসে, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক দুটোতেই। ওখানে স্টুডেন্টরাও খুব ভালো। তো ওটা মেনলি বয়েজ স্কুল, বাট আফটার 10, 11, 12 কমার্স টিম আছে গার্লসদের জন্য, অ্যাজ হেয়ার ইজ নো স্কুল হুইচ কন্টেন কমার্স টিম for girls, and that KKI conduct that session for girls. So আমরা চলে যাচ্ছি, তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা এনজয় করতে থাকো, আর আমরা এনজয় করে আসি। It's been too long now. I think that I want a second guess you, a second guess me, a second guess them. Don't second guess me. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. Live in the moment, cause we are so free. And in this moment, life is like a dream. So come a little closer, but don't hold your breath.
Silence in the background, violence in your eyes now. Remember that time you gave your heart to me. Remember that time when life was like a dream. You know what I know. You know what I know. I need to hold you close to me, to me, to me, to me, yeah. Life is our game that we play. I won't get away. We can find a safe place within our company. Within our company. Within our company. So come closer to me. Come a little closer. How long can you hold until your breath falls? It's been too long now. I think that I want to second guess you, I second guess me, I second guess them. Don't second guess me. So come a little closer. ভিডিওতে দেখতে পেলে রাস্তা থেকে আমরা কিছু কুরকুরে চিপস আর জল নিয়ে নিয়েছিলাম যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়। আর এভাবেই কথা বলতে বলতে গল্প করতে করতে গান শুনতে শুনতে আমরা পৌঁছে গেছিলাম মানিকপাড়াতে। এটা হচ্ছে মানিকপাড়া মেন মার্কেট। দেন এখান থেকে একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে গেলেই সোজা যে একটা মাঠে তোমরা ধাক্কা খাবে, ওই মাঠটা দিয়ে আবার বাঁ দিকে বেঁকে যেতে হবে। তো তখনই তোমরা দেখতে পাবে ওখানে অনাথ আশ্রমটা। এই যে এটা হচ্ছে ওই ক্যাম্পাসেরই মাঠ, এখানেও বাচ্চারা প্রতিনিয়ত খেলাধুলা করে। তো মোটামুটি আমরা পৌঁছে গেছি। আর এখানে স্টাফ কিছু ছিল, তো স্টাফরা বলেছিল যে গেটটা ওপেন করে দাও। আর আমাদেরকে বলল যে গাড়িটা যাতে ভেতরে আমরা পার্ক করি। আর এখানটা তোমরা দেখতে পাচ্ছ পুরো নেচারটা গ্রিনারি। আর আমি ফুল খুবই পছন্দ করি। So I feel very happy here to be a part of this beauty, and nature provides us very warm things of the beauty, which but we can't find those things which nature already provides us. আমি এই ক্যাম্পাসটার বিভিন্ন ভিডিও বানানোর চেষ্টা করেছি, যদি ওরা ভিডিও বানানোটা অতটা পছন্দ করছিল না, বাট আমি চেয়েছিলাম সত্যি বলতে তোমাদেরকেও একটু দেখায়। আর তোমরা যদি চাও তোমরাও এরকমভাবে এই আশ্রমে চলে আসতে পারো। তোমরা যারা ঝাড়গ্রাম, মেদিনীপুর, খড়গপুর আশেপাশে এই সমস্ত অঞ্চলে থাকো, তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। তারা যদি তাদের বাড়ির কোনো একটা অনুষ্ঠান, তাদের কোনো বাচ্চাদের জন্মদিন বা কিছু সেলিব্রেশন করতে চায় এই কিছু দুস্থ বাচ্চাদের সাথে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি ওনাদের নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। কিংবা বাইরের থেকে যদি কেউ চাইছো তাহলেও আসতে পারো। আর এই যে অ্যাম্বুলেন্সটা দেখলে, এটা ওদেরই ক্যাম্পাসের অ্যাম্বুলেন্স, যেটা বাচ্চাদের বিভিন্ন ট্রিটমেন্টের জন্য কাজে লাগে। আর এটা প্রোভাইড করা হয়েছিল এসবিআই থেকে। এসবিআই থেকে এরকম 2টো অ্যাম্বুলেন্স ওনাদেরকে প্রোভাইড করা হয়েছে। আর এরকম সোশ্যাল ওয়ার্ক বিভিন্ন ইয়াং জেনারেশানকে আমি রিকোয়েস্ট করব যাতে তারা করে। আর এটা হচ্ছে শিব মন্দির। তো এটা এখানের বিশাল প্রসিদ্ধ একটা মন্দির, যেখানে ঘন্টা বাজাচ্ছিলাম আমি। তারপর আস্তে আস্তে মেন জায়গাতে চলে এলাম। দেখতে পাচ্ছ লিঙ্গটা কি সুন্দর, তাই না? এখানে আমরা অনেক ফটোও তুলেছি। এই জায়গাটা সত্যি আমাদেরকে মুগ্ধ করে দিল। আর এখানে এই ম্যামটা এখানকার ডিটেলস বলছিল কীভাবে কতগুলো বাচ্চা আছে। এখানে অ্যাকচুয়ালি 280টা বাচ্চা আছে। তো বিভিন্ন ধরনের ইউনিট আছে তাদের জন্য, যেরকম 1 দিনের থেকে 6 বছরের বাচ্চা একটা ইউনিটে থাকে, 6 বছর থেকে 18 বছরের জেনারেল কাস্টের বাচ্চারা থাকে। এরকমভাবে বিভিন্ন ধরনের কাস্ট ওয়াইজ ইউনিট ডিফারেন্সিয়েট করা আছে। এই উপরটাতে কি আছে? মৈত্রী ভবন, গার্গী ভবন। আর এই যে জায়গাটা যেটা দেখছো, এটা হচ্ছে
গার্গী ভবনের কর্নারে এখানে রান্নাঘর ছিল। তো এইটা হচ্ছে যে রান্নাঘর ছিল। আর সেদিনে ওনারা আরও দুজন এক্সট্রা আঙ্কেলকে হায়ার করেছিল, যেহেতু সেদিন একটু স্পেশাল রান্না ছিল তার জন্য। এমনি নর্মালি ওখানে বেশি আছে যেটা দেখলাম। তারপর আমরা পুরো আশ্রমটাই ঘুরে দেখছিলাম। আর এখানে ঘুরে নেওয়ার পরে আমরা গেছিলাম একটা লক্ষ্মী ভান্ডার থেকে। লক্ষ্মী ভান্ডার সরি একটু ঠান্ডা লেগে গেছে। তো তোমরা যদি এখান থেকে কোনো বাচ্চাকে অ্যাডপ্ট করতে চাও তো অবশ্যই তুই কেন নিচ্ছিস? তো ব্লগ ছাড়বি না, বেকার করছিস। ওনাদের ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এখান থেকে তোমরা চাইলে বাচ্চাদেরকে অ্যাডপ্টটা করতে পারো। মৈত্রীর বন্ধু তাই আমরা যাচ্ছি। এইখানটাতে একটা গোশালা মতন ছিল, একটা প্রাইমারি স্কুল। আর এখানে বাচ্চাদের কাপড় মেলার টেকনিকটা আমার খুব ভালো লেগেছে। ওখানে বাচ্চারা না স্বনির্ভরশীল। তো মোটামুটি এখানে খুব কম বাচ্চা আছে যারা স্বনির্ভরশীল। তো অনাথ আশ্রমে যে বুঝতে পারলাম মানুষের স্বনির্ভরশীল হওয়াটা কতটা জরুরি। ওরা গাছে উঠতেও ভয় পায় না, ওরা বিভিন্ন নিজেদের কাজ করতেও ভয় পায় না, ওরা সমস্ত কাজ নিজেরাই করে, তাতে সে যতই ছোট হোক না কেন। তো এইভাবে আমরা পুরো আশ্রমটা ঘুরে এনজয় করলাম। আর এই ভিডিওটাতে তোমাদেরকে আমি একটু অরিজিনাল ভয়েস বেশি দেওয়ার চেষ্টা করেছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। তো এই ছিল সেই ইনফ্যান্ট ওয়ার্ডটা যেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। এখানে বিভিন্ন ধরনের 1 দিন 2 দিনের বাচ্চাদেরকে এনে রাখা হয়, যাদের মা বাবা নেই কিংবা আছে, তাদেরকে ফেলে দিয়েছে বা কিছু। এখান থেকে চাইলে তোমরা অ্যাডাপ্ট করতে পারো। তো এখানে একটা বাগান ছিল, বাগানটা আমাদের খুব ভালো লেগেছে। তো এই জায়গাটারও একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদেরকে একটু অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করেছি। এখানে ওরা নিজেদের মতন খেলছিল আর আমরা ছবি তুলতে চাইছিলাম ওদের সাথে। ওদের খেলা দেখে সত্যি আমরা ছোটোবেলায় ফিরে যাচ্ছিলাম। আর এখানে আমি একটা রিলস বানিয়ে নিয়েছি ছোট্ট মতো। আচ্ছা সবাই হাই করে দাও। সবাই হাই বলে দে। কি হলো? আম পড়ে আছে। ওরে বাপরে, ওরে বাপরে কি দিল তো? ওরে জায়গাটাতে ওরা কেক কাটিংয়ের সেট আপ করেছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। ওরা অনেক এফোর্ট দিয়ে আমাদের জন্য অনেক কিছু করেছিল। সত্যি কথা বলতে ভালোবাসায় যে উপহার পাওয়া যায় বা কেউ যদি কারোর জন্য এফোর্ট দিয়ে কিছু করে, সেই উপহারের মূল্য কখনোই টাকা দিয়ে হয় না। তো এখানে ওরা বিভিন্নভাবে জায়গাটাকে ডেকোরেট করার চেষ্টা করেছে নিজেদের সামর্থ্য অনুযায়ী। এখানে আমি কেক নিয়ে গেছিলাম 4টে মতো। টোটাল 8 পাউন্ড মতন কেক ছিল। সরি আমি কাশছি কারণ আমার একটু ঠান্ডা লেগেছে। আর এই 8 পাউন্ডের কেকটা কেটে সবাইকে যাতে দিতে পারি তার জন্যই নিয়ে গেছিলাম। ওখানের বাচ্চারা কেক কাটিং দেখে প্রচণ্ড আনন্দ পেয়েছিল। আর আমি কিছু ক্লিপিংস নেওয়ার চেষ্টা করেছি। তোমরাও দেখো, আশা করি তোমাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও অনেক এরকম নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই আমি আসবো। আর আমি প্রতিনিয়তই এই সমস্ত জিনিসপত্র করে থাকি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। তো তোমরা অনেক ব্লগই দেখতে পারবে। এখানে একটা বাচ্চা আমাকে চন্দন করিয়ে দিল।
তো ওনাদের সমস্ত অ্যারেঞ্জমেন্টটাই বেশ ইউনিক ছিল, যেটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল। বেশ সাবেকি একটা ব্যাপার ছিল, যেহেতু আমার বার্থডে। তো সাথে আমার 2 বান্ধবীও গেছিলো, যাদেরকে আমি আমার জীবনের পিলার বলে মনে করি। এরা যদি সত্যি না থাকতো তাহলে হয়তো আজ আমি থাকতাম না, কারণ আমার জীবনের যত ডিপ্রেশনের টাইমে এরা আমাকে ওখান থেকে বার করে গেছে। আর এখানের বাচ্চারা আমাকে ডেডিকেট করে একটা গান গিয়েছিল। সবাই ধরো। সবাই হাততালি দাও দিদিকে আরেকবার। এবার ও কেকটা কাটবে, কেকটা কাটো। কেক কাটো। হ্যাঁ, কাটা হয়ে গেছে। দেখার অনেকগুলো দেখে অনেকজন আছে তো। শারীরিকভাবে সুস্থ তো আছে। বাকি সবাইকে ডেকে দাও। সত্যি ওদের গানটা শুনে না চোখের জল ধরে রাখতে পারিনি, মনটা ভরে গেল। আর বিশেষ করে ওই লাইনটা তখন ওরা বলল, বছর বছর এই দিনটি আবার আসুক ঘুরে ঘুরে, জন্মদিনে করব মজা, খাবো পেট ভরে। এই পেট ভরে লাইনটাতে না সত্যি যেরকম সবাইকার চোখ দিয়ে জল চলে এসেছিলো। আর এখানে এরা বসে কিছু আড্ডা মারছিল। তারপর মোটামুটি আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ওই সাইডে চলে গেছিলাম। আর এখানে ম্যামদের কিছু বক্তব্য আছে না, কিছু বক্তব্য না, খুব ভালো লাগলো। মজা পেয়েছো? একদম খুব ভালো লেগেছে। না, তোমার বক্তব্য তুমি রাখো। বক্তব্য রাখবে বলছিলে, রাখো। আর কিছু বক্তব্য নেই? এই জায়গার পরিবেশ, দিদুন কিছু বক্তব্য? বাচ্চারা খুবই ভালো। কিছু বলতে চাও? সব থেকে আমার বেশ লেগেছে এখানে গার্ডেন গুলো, খুব সুন্দর। এখানের বাচ্চাদেরকে আমি কিছু খাবার সার্ভ করে দিচ্ছিলাম, কোনোদিনও করা হয়ে ওঠেনি। তো প্রথমবার এত বাচ্চাকে খেতে দিতে পেরে সত্যি
মনটা আনন্দে ভরে গেল। তো ওদেরকে আমি তরকারি দিয়েছিলাম, আমার সামর্থ্য ওইটুকুই কুলিয়েছে। আর এইসব খাবারগুলো সেদিনে আমরা ওদের জন্য অ্যারেঞ্জ করেছিলাম। তো আমি চেয়েছিলাম কোনো একদিন এরকমভাবে পরিবেশন করে খাওয়াবো। ভাবিনি যে কি ওনারা পারমিশন দেবেন, কিন্তু ওনারা দিয়েছিলেন। তো ওখানে এইভাবে আমরা খাইয়েছিলাম। আর তানু দিয়েছিল ভাত। তখন আরও বলছিল, দেখ ভাতটা আমার হাত দিয়ে দেওয়ানো হলো, তাহলে আমি কি অন্নপূর্ণা? বললাম হ্যাঁ, তুই তো সত্যিই অন্নপূর্ণা। সত্যি কথায় বলতেই এরা দুই বন্ধু, আমার জীবনে সেরকম কোনো বন্ধু নেই, এরা দুজন বন্ধু থেকে গেছে, কিন্তু এদের সাথে আমার বেশি দিনের পরিচয়ও না, 1 বছরের পরিচয়। সত্যি কীভাবে যে কী হয়ে গেল বুঝতে পারলাম না। এখন এদেরকে ছাড়া আমার চলেই না। আর এদের দুজনকে আমি একসাথে নিয়ে যেতে পেরে খুব খুশি হয়েছি। তারপর আমরা ওখানে খেতে বসেছিলাম। আস্তে আস্তে সমস্ত আইটেম চলে আসছিলো, নুন, দেন স্যালাড, তারপরে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভাত, ডাল, তারপরে চলে এসেছিলো আলু পটলের রসা, দেন চলে এসেছিলো চিকেন। যারা চিকেন খায় তাদের জন্য চিকেন, যারা চিকেন খায়নি তাদের জন্য মাছের অ্যারেঞ্জমেন্ট ছিল। আর এখানে এরা চিকেন এক্সচেঞ্জ করলো। আর এই ব্লগে আসতে চাইছিল না, কেন কি খাচ্ছিল তখন। আর এই যে আমাদের জন্য মাছ চলে এসেছিলো, মাছও 2 পিস করে ওনারা করেছিলেন। আন্টিও খায় না, আমিও খাই না। আমি বরাবরই চিকেন খাই না, চিকেন মাটন কোনোটাই প্রেফার করি না। এখানে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় আমরা আইসক্রিম বিতরণ করে দিচ্ছিলাম। এই আইসক্রিম বিতরণেও বলবে, সত্যি বলতে আমার 2 বন্ধু না থাকলে হয়তো এই কাজটাও পারফেক্টলিভাবে হতো না। তো ওরা অনেক হেল্প করেছে। ইভেন থ্রু আউট মাই লাইফ, in my bad conditions, they both helped me to get out from there. ভাই টয়লেটে চল। ভাই কোথায়? ওই টয়লেট টাটা বলে দে। আচ্ছা আচ্ছা, ওখানে ওঠেনি, ওই দেখো আসছে। ও নিজের মতো করেই রয়েছে। সব মেয়ে দেখছি না। ওদেরও ভালো লাগছিল। হ্যাঁ, টাটা টাটা। একটু খাওয়ানোতে ওদের কত আনন্দ। হ্যাঁ, বিরাট আনন্দ। এই আনন্দটা কোথায় পাবি বলতো মা? তুমি মা প্লিজ চুপ কর, আমার বলা হয়ে গেছে। এইটাতে বাচ্চারা থাকে। তো ওখান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি সবাইকারই মন খারাপ হয়ে গেছিলো। বাচ্চারা লাস্টে তো দেখলেই টাটা করছিল আর বলছিল আবার আসবে আবার আসবে। আমিও লাস্টে তাদেরকে বলে দিয়ে আসলাম, রাত 10টা খুব ভালো মতো পড়াশোনা করিস, কোনো কারণে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। শেষে রাজু কাকু আমাদেরকে ড্রপ করে দিয়েছিল। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল, আর বেল আইকনটা ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আরও পৌঁছে যাবে। তো সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো। বিয়েকে নিয়ে গেছে মানে আমাকে কিছু বলতে হবে। ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব জলদি আসছি, ততক্ষণের জন্য টাটা।